হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি গরুর মাংস রান্না করব। প্রথমে কয়েকটা তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। এবার রসুন আর ছোট এলাচ ছেঁচে দিয়েছি, 4-5টা বড় এলাচ। এখানে 2.5 কেজি মতো মাংস আছে, সেই অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছি। আর দিলাম আদা বাটা। মাংসটা বাটা মশলায় রান্না করলে বেশি টেস্ট হয়। এখন পেঁয়াজ বাটা দিলাম 2 চা চামচ, আর ছোট চা চামচ যেহেতু 3 চা চামচ দিলাম জিরা বাটা। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, পরে অবশ্য চেখে দেখে আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, পেঁয়াজ আর সয়াবিন তেল দিয়েছি। দিয়ে মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি হাতে একটা পলিথিন পরে আছি, হাতের এক সাইডে অল্প একটু নখে কেটে গেছে। তো ভাবলাম যে পলিথিন দিয়ে মাখালে হাত জ্বলবে না, কিন্তু পলিথিনটা একটা মাংসের হাড়ে লেগে ছিঁড়ে গেল। পরে আমার হাত দিয়ে কষ্ট করে মাখাতে হলো। হাতে মাখানো মাংসর টেস্ট বেশি। তো আমি মাখানো হয়ে গেলে একটু সরিষার তেল সামান্য একটু দিয়ে নিলাম। সয়াবিন তেল, সরিষার তেল দুইটাই যদি ব্যবহার করা হয় আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। ভালো মতো মাখিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসায় রাখবো। এখন কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি বের হবে সেটাতেই কষাবো। দেখেন কত পানি বের হয়েছে মাংস থেকে। এটা এই পানিটা না শুকানো পর্যন্ত ঢাকনা দিয়ে বারবার নাড়বো আর ঢাকনা দেবো। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এখন আমি আস্তে আস্তে নাড়বো আর কষাবো। তাছাড়া ঈদের আগের দিনে আমাদের বাড়ির সামনে 2-3টা গরু জবাই হয়েছে, তাই পিকুর বাবা সেখান থেকে গরুর কিছু মাংস কিনেছিল, সেটাই ঈদের আগের দিনই রান্না করেছিলাম। তাই ঈদের মাংস অত বেশি রান্না করার প্রয়োজন হয়নি, অল্প করেছিলাম। মাংসটাতে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। রোজার ঈদে 1 গাদা মাংস রান্না করেছিলাম, সেটা রান্না করে ধরা খেয়েছি, কেউ খায়নি। পরে ফ্রোজেন করে আস্তে আস্তে খাওয়া লেগেছে। তাই এবার ঠিক করেছিলাম যে আগে থেকে অল্প রান্না করব, লাগলে আবার রান্না করে দিব, কিন্তু একবারে বেশি রান্না করব। এছাড়া বাচ্চাদের জন্য রোস্ট করেছিলাম, ওরা রোস্ট দিয়ে খেয়েছে, মাংস খায়নি। এই মাংসটা ঈদের 2 দিন পর রান্না করেছিলাম। কোরবানি ঈদে এমনি কাজ বেশি থাকে, সবাই সারাদিন কোরবানি দিয়ে পরিশ্রম করে ক্লান্ত হয়ে থাকে, তাই খাওয়ার তেমন একটা চাহিদা থাকে না। আর গরমে তো তেল চর্বি খাওয়াই ঠিক না। তাই আমি এই মাংসটা 2-1 দিন পরে রান্না করেছিলাম। দেখেন মাংসটা পানি শুকিয়ে কি সুন্দর একটা কালার এসেছে। এছাড়া কোরবানি ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত আমাদের মাংস ভাগ করে বিতরণ করতে করতে অনেক সময় পার হয়ে গেছে। এখন মাংসটা কমপ্লিট হয়েছে, কষানো বেশ সিদ্ধ হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিলাম। মাংসটা আমার অলমোস্ট হয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তা দিলাম আর একটু কিছু ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।